সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে ভিডিওটা প্লে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমি সবুজ আহমেদ, সিরাজগঞ্জ উল্লাপাড়া হুরাইরা এগ্রো ফার্ম থেকে। সুপ্রিয় দর্শক, খুবই খুশির খবর, আজকে অত্যন্ত খুশির খবর। আজকে হুরাইরা এগ্রো ফার্মে সুপ্রিয় দর্শক 600 পিস 1 মাস বয়সী টার্কি মুরগির বাচ্চা ডেলিভারি হবে সিলেটে। এবং তারা এই টার্কি মুরগিগুলো দিয়ে কি কি করবে এবং প্যারেন্টসে পরিণত করবে নাকি ফ্যাটেনিং করবে, A to Z আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমি ভাইদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। ভাইরা সেই সিলেট থেকে সকাল 10টার দিকে আমার এখানে এসেছে। রাত 10টা 44 মিনিটে গাড়িতে উঠেছিলেন, তারা এখানে আরামায়েশ করেছে। এখন ইনশাল্লাহ রাত 9টায় গাড়ি, আমরা যে মালগুলো প্যাকেটিং করব। দেখছেন এখানে প্যাকেটিং এর প্রচেষ্টা চলছে এবং এদিকে যদি দেখছেন এদিকে আমার সাদা ক্যারেট গুলোতে বান্ডিল প্রসেসিং করা আছে এবং সেখান থেকে শুধু এই কালো ক্যারেটে ভরে দেব। এবং এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আছে 300 পিসের মতো এবং বান্ডিল আছে 300 পিসের মতো। আবার এই কালো বান্ডিল গুলো প্যাকেটিং করা হচ্ছে ওইগুলোকে প্রসেসিং করার জন্য। তো সুপ্রিয় দর্শক, আর আমরা কিন্তু ভাইদেরকে A to Z একটা প্রেসক্রিপশন করে দেব, কখন কোন ওষুধ লাগবে এবং কিভাবে তারা এই মুরগিগুলো লালন পালন করবে এবং সাথে ক্যাশ মেমো থাকবে। আর এখানে যে সৈন্যপূর্ণ দেখতে পাচ্ছেন তারা কাজগুলো করছে এবং আমি আপনাদের জানানোর চেষ্টা করবো। আর কথা না বাড়িয়ে চলুন ভাইদের সাথে এখনই আপনাদের পরিচয় করিয়ে দিই। সুপ্রিয় দর্শক, এখন আমি ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভাই আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি এবং আপনি কোথা থেকে এসেছেন আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনি একটু পরিচয়টা দিতেন আর কি। আমার নাম হচ্ছে অলিউর রহমান। আমি সিলেট মলিয়া থেকে আসছি। সবুজ ভাই কাছে বাচ্চা নেওয়ার জন্য 1 মাসের বাচ্চা 620 বাচ্চা নেবো আর কি। প্রথমবারের মতো শুরু করব। যদি ভালো হয় আগামীতে আরো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ভাই 600 পিস মুরগি দিয়ে রানিং করতে যাচ্ছেন ভাই, আসলে মূলত আপনার কি করার ইচ্ছা? প্যারেন্টস করার ইচ্ছা নাকি আপনি ফ্যাটেনিং করবেন, কোনটা? আমি প্রথমত মাংসের জন্য নেবো আর কি এইবার। মাংসের থেকে পরে আস্তে আস্তে প্যারেন্টসের দিকে যাবো ইচ্ছা আচ্ছা আছে। সুপ্রিয় দর্শক, ভাই প্রথমে নিয়ে আসলে সিলেটে কিন্তু আমরা জানি সুপ্রিয় দর্শক, যারা খামারি আছেন এবং আমার অনেক দর্শক আছেন সিলেটে, কিন্তু এই টার্কি মুরগির মাংসটা ব্যাপক হারে তারা খেয়ে থাকে। কারণ আসলে টার্কি মুরগির কিন্তু কোলেস্টেরল একদম জিরো। এটা সিলেটেরা বুঝে গেছে, বাংলাদেশের আর কেউ না বুঝলে তারা জানে এই মাংসতে কোনো ক্ষতি নেই। ফ্যাট নাই। তাই তারা কিন্তু ইনশাল্লাহ ব্যাপক হারে সেটা গ্রহণ করে নিচ্ছেন, কিন্তু ধীরে ধীরে আসলে সব জায়গায় এখন প্রচলন হচ্ছেন। তো আমি ভাইয়ের কাছে বলবো, ভাই আপনি আসলে মূলত এখানে কিভাবে আসলেন এবং কোন প্রসেসিং এর মাধ্যমে আসলেন? আমি আসলে ইউটিউবের মাধ্যমে আসছি, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছি আর নাম্বার দিয়ে ফোনে যোগাযোগ করে তারপরে আসছি আর কি। ও আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, শুনলেন ভাইয়ের কথা এবং ভাইয়ের সাথে আরেকটা ভাই এসেছে, ওনার নাম ওনার নাম হচ্ছে ঈদুল হাসান, ঈদুল হাসান। আমার শালা হয়। ও আচ্ছা আচ্ছা, ভাইয়ের শালক ঈদুল হোসেন, উনিও আসছে। এখন উনি ওখানে বসে আছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, আমরা স্ট্রেটলি ভিডিও করছি এবং ভাইরা অনেক কষ্ট করে আসছে। ভাই কাল কাল রাত কয়টার দিকে গাড়িতে উঠেছিলেন? আমরা একটা গাড়ি মিস করছি আসলে, আচ্ছা, পরে গাড়িতে আছি 9:50-এ 10টার দিকে উঠছি, 9:30 গাড়ি মিস করছিলাম আমরা। সিরাজগঞ্জ রোডে এসে কয়টার দিকে নেমেছেন? এখানে নামছি সকাল 10টার দিকে হবে। সকাল 10টার দিকে। তো সুপ্রিয় দর্শক, এখন ভাইকে আমি যে মূল কথাটা বলবো সেটা হলো, ভাই আমরা যে ইউটিউবে ভিডিওতে যে কথাগুলো বলে থাকি এবং আপনি খামারে এসে সবকিছু ঠিকঠাক পেয়েছেন কিনা এই সম্পর্কে যদি আমার দর্শকদের একটু বলছেন। কারণ যে বর্তমান বাংলাদেশে প্রতারণায় ভরে গেছে, মানুষ টাকা নেয়, টাকা নিয়ে বাচ্চা দেয় না, এক বাচ্চা চাইলে আর এক বাচ্চা দেয় এবং কারোর খামারই নেই। কথা বলার পর যদি বলে যে ভাই আপনার খামারে আসবো, পরে ফোন টোন বন্ধ রাখে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, এটা ঠিক আসলে। এইরকম আমরাও দেখি প্রায়, ইউটিউব চ্যানেল তো আর একটা না, অনেকেই করে। আমি ওইভাবে চিন্তা করছি, কিছুটা ভয়ও পাইছি আসলে, এখান আসছি যেহেতু আমার রিস্ক নিয়ে। তারপরেও ওনার সাথে কথা বলে ভাবলাম যে মানুষের সাথে কথা বলে কিছুটা আইডিয়া করা যায়। তো আমি ওইটা ওইভাবে চিন্তা করে নাই যে প্রতারণা হবো, যেহেতু আমি সরাসরি যাচ্ছি। তবে ভয়ে ছিলাম, কারণ আমার এই সাইটে প্রথম আসা আমার সিরাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর আগে রাজশাহীতে গেছি, জি জি। বা সিরাজগঞ্জে প্রথম আসা। তো আলহামদুলিল্লাহ, যেরকম চাইছিলাম বাচ্চা বা ভিডিওতে যেই বাচ্চা দেখছিলাম ওইরকমই পাইছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন ভাইরা সেই সিলেট মৌলভীবাজার থেকে অনেক অনেক কষ্ট করে এসেছে শুধু কিন্তু খামারটা দেখার জন্য। এবং এখানে শুধু খামার, এখানে আসলে হয় কি, আমরা একটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে কিভাবে বাচ্চাগুলো লালন পালন করবে। তো
প্র্যাকটিক্যালি ভাইকে ইনশাল্লাহ আমি বাচ্চাগুলো প্যাকেটিং করার পরেই বুঝিয়ে দেবো, একটা প্রেসক্রিপশন করে দেবো, এবং ভাইয়ের হাতে কিন্তু একটা ক্যাশ মেমো থাকবে। রাস্তায় পুলিশের ঝামেলা টামেলা হতেই পারে, জি, অনেক বাচ্চা, কারণ পুলিশদের তো এই বেশি দেখলে ওদের মাথা ঠিক থাকে সমস্যা। না, হ্যাঁ, খাওয়ার জন্য বসে থাকে। সেটা করবো। সুপ্রিয় দর্শক, তাই আমি আপনাদের বলি অবশ্যই আপনারা সরাসরি যদি আমাদের খামারে আসেন সেটাই সবচেয়ে ভালো হয়, এবং আমরা খুশি হই। বাচ্চাগুলো দেখে শুনে নিয়ে গেলেন, তাহলে আর ঝামেলা নাই। আর সবাই কিন্তু আসতে পারেন না, শুধু যে পুরুষ কাস্টমারই আমার তা না, সারা বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় আমার মহিলা কাস্টমার আছে, তারা তো আর আসতে পারেন না, বিশ্বাসের উপর নিতে হয়। কিন্তু আপনারা ভয় পাবেন না, সব জায়গায় টাকা পয়সা মার খাবেন না। আমি বলেছি আপনারা মার খান কখন, যখন আমরা একটা বাচ্চা 500 টাকা জোড়ার নিচে দিতে পারি না, 520 টাকা জোড়ার নিচে দিতে পারি না, সেই বাচ্চা আপনারা ভিডিও দেখে যখন দেখবেন 300 টাকা জোড়া, তার মানেই তো ওখানে প্রতারিত হবেন, অবশ্যই হবেন। আপনি যা দেবেন তাই লস হবে, টাকা দেওয়াও শেষ, ওনার ফোন বন্ধ করাও শেষ। তাই এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, আর ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থভাবে বাসায় নিয়ে যায় এবং তাদের মনের আশা পূরণ করে। এভাবেই মানুষ কিন্তু ধীরে ধীরে বড় হয়। আর ইনশাল্লাহ ভাইকে আমি সবসময় সার্বিক সহযোগিতা করব। আর ভাই আমার জন্য দোয়া জি, করবেন, ইনশাল্লাহ। ঠিক আছে? আমিও ইনশাল্লাহ। দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।